মায়ের হাতের এই মোহিনী চিংড়িটা আমাদের বাড়িতে খুব ফেমাস। বর এটা পেলে মালাইকারি ফেলে, এমনকি মাংস ফেলেও এটা দিয়েই শুধু ভাত খেয়ে ফেলে। আর খেতে এতটাই দুর্দান্ত হয় যে সব থেকে মজার বিষয় হলো যে এতে পেঁয়াজ, আদা, কাজু, পোস্ত কোনো কিছুই লাগে না, তাও রিচ একটা গ্রেভি তৈরি হয়। দেখো গ্রেভিটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা দেখে কেউ কি বলতে পারবে এর মধ্যে কোনো কাজু বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ কিছুই নেই? আর খুব অল্প যদি চিংড়ি থাকে, সেই অল্প চিংড়িতেই যদি সকলের মনকে জয় করতে হয়, এটা হলো তার জন্য একদম পারফেক্ট রেসিপি। যার জন্য প্রথমেই যে পাত্রে রান্নাটা করবে তাতেই জিরে গুঁড়ো, রসুন গ্রেট করা, ঝাল লঙ্কা গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, 2 চামচ ভিনিগার আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে চামচের সাহায্যে। এবার চিংড়ি আর 2 চামচ জল দিয়ে দিতে হবে। চিংড়িটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমার কাছে একদমই কম পরিমাণে চিংড়ি ছিল, এই সামান্য চিংড়ি দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এর গ্রেভিটা এতটাই টেস্টি হয়। আর জিরে গুঁড়ো, রসুন, লঙ্কা আর ভিনিগারের যে কম্বিনেশনটা, সেটা জাস্ট মারাত্মক আর ফাটাফাটি খেতে হয়। জলটাও দেখো একদম কম পরিমাণে ইউজ করতে হয়। দেখো আমি মেপে মেপে 2 চামচ থেকে 3 চামচ তোমরা জলটা দিতে পারো। এবার চিংড়ির সাথে সবগুলো মেশানো হয়ে গেলে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। এবার এক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাটাকে চিড়েও দিতে পারো, ঝাল বেশি হয়ে যাবে বলে আমি কাঁচা লঙ্কাটাকে গোটাই রেখেছি এখানে। এবার পাত্রটাকে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ পরেই দেখবে তেলটা কি সুন্দর ওপরে উঠে এসছে। ঠিক এবার 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর রেস্টিং টাইম দিয়ে কিছুক্ষণ রান্না করবে। দেখবে কি সুন্দর ওপরে তেলটা চলে এসছে। বেশি ফুটিয়ে ফেললে হবে না কিন্তু, এই তেলটা তাহলে মশলার সাথে মিশে যাবে, সুন্দরভাবে ওপরে আর থাকবে না। এবার 1 থালা গরম ভাত আর মোহিনী চিংড়ি। আজ এটুকুই, টাটা।